to Tripura Info News Update. আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন জেআরসি ও জেসি আগামী ২৪ জুন থেকে আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ ও ধর্মঘটের ডাক দিয়েছে। পুনর্বাসন প্যাকেজ সহ বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারের কাছে একাধিকবার আবেদন ও দাবি উত্থাপন করা হলেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন, দুটি যৌথ মঞ্চের সাংবাদিক সম্মেলন, জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসসি নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। পাশারাম ত্রিপুরা, এলএস ওনার নাম হচ্ছে আপনার থমাস ত্রিপুরা, এবং জেএসসি সভাপতি উত্তম জরিয়ান, সেক্রেটারি লীলা চন্দ্র জমাতিয়া, এবং উপস্থিত আছেন আমাদের জেআরসির জেনারেল সেক্রেটারি অনন্ত কুমার জমাতিয়া, বিনোদ দেববর্মা, নারায়ণ দেববর্মা, এবং আরও আমাদের অ্যাক্টিভ প্রি-98 এবং পোস্ট-98 রিটার্নিস। আমাদের পক্ষ হইতে সকল সাংবাদিক ভাইদের আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন জানায়। আজকে বিশেষ করে আমাদের যে এই সাংবাদিক সম্মেলন ডাকা মূল বিষয় হলো, আমরা আমাদের দুটি সংগঠন ত্রিপুরা রাজ্যে বিগত 1995 থেকে আমরা সরকারের আহ্বানে এখানে অস্ত্র সমর্পণ এবং গোলাবারুদ সহ আত্মসমর্পণ করার পরেও আজকে 30-35 বছর অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু আমাদের সুখ দুঃখ ওনারা দেখতেছে না। আমরা অনেক ভুক্তভোগী, যার ফলে আজকে আমরা বাধ্য হয়েছি উক্ত বিষয়ে আমাদের 9 দফা দাবি সম্পর্কে গত 8 তারিখ জুন আমরা আমাদের ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিশন করেছিলাম। এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য অফিসিয়াল লেভেলে একটা মিটিং বসার জন্য, কিন্তু উনি আমাদের এই যে 9 দফা দাবি যে মেমোরেন্ডাম সাবমিশন করা সেটাকে কোনো পাত্তা দেয়নি। এবং গতকালকেও আমরা এই বিষয়টিকে নিয়ে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস গোর্খা গোষ্ঠীতে আমরাও গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো ছাড়া দেয়নি। সুতরাং আমরা আজকে বাধ্য হয়ে আগামী 24 তারিখ জুন 2026 আসাম আগরতলা জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক সাধুচন্দ্র পাড়াতে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রুট ব্লক এবং রেলওয়ে ব্লক করার জন্য ঘোষণা করতে বাধ্য হয়েছি। আপনারা সকলে জানেন যে বিভিন্ন সময়ে রাজ্য সরকার আমাদের সাথে তাল বর্ণনা করে চলছে যে আমাদের 9টি দফা দাবি, সেটা খুব কঠিন দাবি নন, যে ত্রিপুরা রাজ্যে যেভাবে জনসাধারণকে দেওয়া আছে এইসব দাবি। এর জন্য আমরা বলছি রাজ্য সরকারকে দ্রুত আমাদের যে আত্মসমর্পণকারী যে সমস্যাগুলো সমাধান করার জন্য। এর পূর্বে আমরা বহুবার তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের কোয়ার্টার মিনিস্টার কোয়ার্টারে গিয়ে আমরা আলোচনা করছি, ওনার সরকারি অফিসে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের সমস্যার জন্য কোনো কর্ণপাত করছে না। যার ফলে সরকারের আমলা এবং সরকার মহোদয় তাদের গাফিলতির কারণে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে এই যে দুইটি সংগঠন গরি সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে রুট ব্লক করার জন্য আমরা ঘোষণা করতে যাচ্ছি। এর জন্য আমাদের এখানে সারা ত্রিপুরা যে বৃহত্তম সংগঠন, আমরা একসময় আমাদের এডিটিএফ, এনএলএফটি, বিএনসিটি, টিটিওয়াইএফ এবং টিটিওয়াইএফ এই ধরনের সংগঠন আছে। একসময় ত্রিপুরা যে এমন পরিস্থিতি ছিল, ত্রিপুরা যে শান্তি বজিয়ে রাখার জন্য আজকে এই আত্মসমর্পণকারীদেরকে আহ্বান করেছে সরকার তরফ থেকে, সেই আহ্বানকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস, বিশেষ করে সিআরপিএফ, আসাম রেফেল, টিএসআর এবং বিধায়কের নিকট এসডিএম, বিডিও বিভিন্ন জায়গাতে 1 জন করে, 2 জন করে, 10 জন এবং দলগতভাবে আমরা কিন্তু অস্ত্র সহ সমর্পণ করেছিলাম। করার পরেও কিন্তু আমাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করা হয়নি, যার কারণে আমরা জায়গা জমি থেকে আরম্ভ করে আমাদের ছেলে মেয়ে শিক্ষক থেকে বিভিন্ন থেকে আমরা আজকে বঞ্চিত। যার কারণে আমরা বর্তমানে আমাদের ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী ওনাকে আমরা আবেদন করি আমাদের 9 দফা দাবি যে কোনো প্রকারে সেটা ফুলফিলমেন্ট করা হয়, অন্যথায় আগামী 24 তারিখ 2026
জুনের 2026-এ আমরা ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। এই অবরোধ হলে আমরা জানি সকল অংশের মানুষ, সাধারণ জনগণ থেকে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে ছাত্র, রোগী বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সরকার আমরা যখন আমাদের দাবি দাওয়াতে নিয়ে যখন আমরা মেমোরিয়াল সাবমিট করি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করছে না, আমাদের দুঃখ সুখ প্রতি কোনো সহানুভূতি নেই, যার ফলে আজকে আমরা বাধ্য হয়ে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 24 তারিখ জুন 2026-এ আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর এবং রেলওয়ে আপনার ব্রিকুডাস বা আথুকোটাং এলাকাতে আমরা অবরোধ বসতে বাধ্য হইব। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে বৃহত্তর দুটি সংগঠনের অনেক আত্মসমর্পণকারী রয়েছে এবং যার মধ্যে কিছু আমাদের আত্মসমর্পণকারী বিভিন্ন শারীরিক অসুস্থ হয়ে মারা গিয়েছেন, তাদের পরিবার সহকারে আমরা ওখানে বসতে বাধ্য হব এবং পরবর্তী সময়ে যদি আমাদের এই 9 দফা দাবি যদি ফুলফিলমেন্ট করা না হয়, তাহলে সমগ্র ত্রিপুরা যেখানে আমাদের রিটার্নিস প্রভাব আছে সমস্ত মহকুমাতে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। ধন্যবাদ। আপনি তো এর আগে আপনারা ঘোষণা দিয়েছিলেন, মন্ত্রীর সাথে কথা হয়েছে দফায় দফায়,